তাই তো বলেছে নিজ নিজ ভাগ্য বলে জীব লবে ভক্তি, ভক্তি বহুবারে সকলের নাই শক্তি। একবার এক গুরুদেব শিষ্য গৃহে এলেন। একবার গুরুদেব ঘুরতে ঘুরতে তার এক প্রিয় শিষ্য বাড়িতে এলেন। শিষ্যের বাড়িতে এসে কোন দিন এলেন? সেটা ছিল দ্বাদশীর দিন। দ্বাদশী তিথিতে শিষ্যের বাড়িতে গুরুদেব এলেন। আমি দুজনের কথা বলছি, ভাব এটা নিজ নিজ ভাগ্য বলে জীব লবে ভক্তি। তো এক বাড়িতে এলেন, ওই বাড়িতে দ্বাদশীর দিন এসছে। এবার গুরুদেবের কাছে শিষ্য বলছে, জি বলছে গুরুদেব, তো আপনি তো আমার বাড়িতে এসছেন, আজকে থাকবেন, তো একটু সেবার কি আয়োজন করুন। তো গুরুদেব আস্তে আস্তে বাড়ির সামনে দেখতে গেল কয়েকটা বেগুন গাছ। তো বেগুন গাছে বেশ কয়টা বেগুন, দু তিনটা বেগুন, ছোট ছোট বেগুন হয়ে গেছে। গুরুদেব বললেন বেশি কিছু দরকার নাই, একটু আটা ময়দা মেখে, কারণ গরিব, একটু আটা ময়দা মেখে একটু কয়টা লুচি বা রুটি একটু করে নাও, আর একটু বেগুন দিও, আর একটু ঘি দিও, তাইলে হবে। একটু বেগুন ভাজি, গাছে বেগুন দেখলাম, বেগুন ভাজি আর একটু ঘি দিলাম, গাছে দিলাম। এবার শিষ্য মনে মনে চিন্তা করে সর্বনাশ, তো গাছে তো বেগুন দিয়েছিল, এই ইচ্ছাটা ছিল, ভাব যেটা নিজে নিজে ভক্তি বলে জীব লবে ভক্তি, ভাগ্য বলে। শিষ্য মনে মনে ভাবছে যে বাগানে বেগুন হয়েছিল, মনে মনে ভাবলাম গাছের প্রথম বেগুন, আত্ম ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারই বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা ঘরে করলাম। মনে মনে ভাবলাম প্রথম গাছের কটা বেগুন কি করবো, আমার স্ত্রী বলেছিল যে এই কটা বেগুন ভেজে একটু ছেলে নিয়ে আমরা একটু পাবো। তো গুরুদেব এসে বলছে গাছের বেগুনের দিকে, তো গিয়ে বলছে আচ্ছা ঠিক আছে আমি ঘরে গিয়ে বলি। এবার দেখো গুরুদেব ঘরে ঢুকতে ঢুকতেই আমাদের যে একটু বেগুন গাছটা, ওই গাছের দুটো তিনটে বেগুন হয়েছে, বলছে একটু বেগুন ভাজিয়ে হবে, একটু ভুগিয়ে হবে, কি করি? বলে না না, ওই প্রথম বেগুনের এগুলো তো এটা দেওয়া যাবে না, নিজের প্রিয় জিনিসটা তো গুরু গোবিন্দের এনে দিতে হয়। কিন্তু তার মনে না এটা, তাহলে এক কাজ করি, একটু ভালো মন্দির রান্না করি। গুরুদেব সে বলছে কি যে না আরো কিছু একটু রান্না করবো, কেমন না একটু ছানা, একটু পনির, তারপরে একটু চাটনি পাপড় এইসব রান্না করবো। আমি তো বললাম শুধু বেগুন ভেজে একটু এগুলো হয়। গুরুদেবের তো দেখা যায় এদিকে নেবো, গুরুদেব ও বলছি একটু পায়েস টায়েসও করবো, একটু লাবড়াও করবো। মানে করতে চাও তো ঠিক আছে করো, কিন্তু আমার কোনো কিছু দরকার ছিল না, একটু গরম গরম লুচি রুটি আর একটু বেগুন ভাজা দিলেই খুশি, এত সব কেন দরকার ছিল, এইটুকু দিলে আমি খুশি। বলছে দেখো, এবার বলছে আচ্ছা গুরুদেব দিয়ে আমার স্ত্রীকে বলছিল, দেখো যত ভাবি গুরুদেবকে বলার চেষ্টা করছি, কিন্তু গুরুদেব ঘুরে গিয়ে গাছের বেগুনটা ঢুকে যায়, ওই গাছের থেকে যে ঢুকে ওইটা না গুরুদেব যাবেন না, গুরুদেবের নজর পড়েছে ওইটার দিকে। কি করা যায়? তখন এই যে বুদ্ধির অভাব দিন, তখন স্বামী বলছে ছেড়ে দাও, তোমার পরে দ্বিতীয়বার যেটা হবে সেটা পাওয়া যাবে। তাহলে প্রথমবারেরটা মনে মনে ভাবো না, ওই গুরু খেলেও যান, গুরু খেলেও যান, অপরাধ যে আমাদের কিভাবে হয়, আমাদের অনুভূতি কেমন? হাসলেন, ভক্তি মনে মনে হাসলেন, বলছে ঠিক আছে, কৃপা করতে যখন একটু সত্য সমান না, গুরু ভক্তি কি সবার সমান? তাই বললেন, মনে মনে হাসলেন যে ঠিক আছে, গুরু খেলেও যা, গুরু খেলেও তা, মনে মনে ভাবো গুরু খেয়ে নিতে, তাই দুঃখ করে দিয়ে দাও দ্বিতীয়বার। গুরুদেব চুপ করে বললেন। দ্বিতীয়বার হাঁটতে হাঁটতে আরেক শিষ্যের বাড়িতে গেলেন, ওখানেও গেলেন আবার এক দ্বাদশী তিথি। ওখানে গিয়ে আবার শিষ্যের বাড়িতে শিষ্য বলছে গুরুদেব কি সেবা হবে? বলছে কিছু না, ওই একটু লুচি রুটি, আর তোমারও বাড়িতে ঘুরতে সময় দেখলাম এরকম একটু বেগুন আছে, আর একটু ঘি দিয়ে দিই, এক টচ ওইটা দিয়ে দিই। তো স্ত্রীর সামনে এসে বলছে বাহ, গুরুদেব বেশি চাইছেই চান, বাহ, তো এটা দিতে পারলে নিজেকে ধন্য মনে করি। তো দেখো
একটু লুচি কটা আটা গুলে লুচি করা রুটি করাটা কঠিন নয়, বেগুন তো কোনো ব্যাপার নয় গাছ থেকে পড়ি। কিন্তু আমরা তো এত দরিদ্র, এত গরিব, ঘি কোথায় পাবো? ঘি তো কোথাও নেই, কিন্তু গুরুদেব পেতে চেয়েছেন, কিন্তু ঘিটা না দিলে কেমন করে হয়? গুরু সেবার জন্য তো ঘিটা দেওয়া দরকার, গুরুদেব বদন দিয়ে বলেছেন। তখন তারা দুজন চিন্তা করছেন কি কেউ তো ধার দেনাও দিবে না। কথায় বলে যে ঘি যদি খায় তাহলে দেনা করে খাওয়া ভালো, ঋণ করে খাও তবু ঘি খাও। আর গুরুদেব নিজে একটু ঘি পেতে চাইলেন, তো যে কোনো ভাবেই ঘি আন, কিন্তু কোথা থেকে আনবো? টাকা না দিলে তো কেউ ঘি দিবে না। যেমন ভক্ত যে যেমন তার সন্তানরা বেশিরভাগ ক্ষেত্রে এমন হয়, ব্যতিক্রম হয়। একটু পরে দৌড়ে ছেলে আসলো, একটু ছোট্ট ছেলেটা বলছো, বাবা কি এত চিন্তা করছো? মা তোমরা কি চিন্তা করছো? বলে, বাবা সবই তো জোগাড় হলেও চিন্তা করছি গুরু সেবাটা দিতে পারবো না, তো একটু ঘি কোথা থেকে দিব? বলে, কোনো চিন্তা করো না বাবা, আমি যে খেলাধুলা করি না, তো আমার যে অনেক সখারা আছে, অনেক বন্ধুরা আছে, সবাই একসাথে খেলে। এর মধ্যে কয়জন ছেলে পেলে আছে যারা মনি মাখন তৈরি করে, তো এরকম কজন বন্ধু আছে, আমি দেখেছি ওদের ঘরে ঢুকে ঘি 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 ঘিয়ে ভরা, হ্যাঁ, খাটের নিচে সমানে ঘি ভরা। তাহলে ওখান থেকে ঘি নিয়ে নিবি। বলে, কি করে নিবি? এটা তো সম্ভব না, তো দিবেন। বলে, বাবা আমি চিন্তা করেছি ওই কিছু ঘি ওই ঘরে ঢুকে চুরি করে নিবি। বলছে, না বাবা চুরি করা তো ভালো না বাবা, চুরি করা মহাপাপ। তাহলে চুরি করা মহাপাপ? বলে, হ্যাঁ বাবা চুরি করা মহাপাপ। কিন্তু বাবা, ছেলেই বলছে, ছোট্ট ছেলে, কিন্তু বাবা চুরি করা যদি মহাপাপ হয় চুরি করার জন্য, কিন্তু বাবা আমার নিজের জন্য তো চুরি করছি না, আমার জন্য যদি চুরি করে এনে খেতাম সেটা হতো পাপ। কিন্তু আমি যদি কাউকে খাওয়ানোর জন্য, কাউকে শোভা দেওয়ার জন্য যদি সেটা চুরি করি, তাহলে ভগবান দেখবেন না কার জন্য করছি, তাহলে সেটাও পূর্ণ হয়ে যাবে, আর সেটা গুরু ভাগ গ্রহণ করবেন। যখন এটা বললেন তখন ছেলেরা দৌড়াতে লাগলো, বাবা আমি এক্ষুনি ঘি নিয়ে আসছি, দৌড়ে যাচ্ছি। বাবা তুমি চলো তো। বাবা আর ছেলে মেয়ে দেখো কেমন হলো, বাবা আর ছেলে মেয়ে দৌড়তে লাগলো, দৌড়াতে দৌড়াতে ওই যে তার বন্ধু ঘোষের ঘরে ঢুকে বলছে, বাবা রাত ফিরে গেছে, চুরি করছে, এটা তো এমনি নেওয়া যাবে না, চুরি করে খাবে। তো বলছে, বাবা রাত্রিবেলা যেতে হতো, অনেক রাত্রে যখন তারা ঘুমিয়ে থাকবে, ভাঙা ঘর, ওখান থেকে কটা চুরি করে নেবে, একটু চুরি করে নিবো, দিয়ে একটা কত নিলেই তো হবে। তো বলছে, বাবা কিভাবে যাব, কিভাবে যাব? তো বলছে, কিভাবে যাবে? তো ওই ঘরের পিছনে যে ঘরটাতে ওরা থাকে বড়রা, তাদের ঘরের পিছনে একটা বিশাল বাড়ি, মানে চুরি করতে গেলে এখন ওইটার উপর দিয়ে উঠে কি করতে হবে? বলে, না এটার উপর দিয়ে এসে ওই ভাঙা জায়গাটা হাত বাড়িয়ে ঢুকে পড়ো তুমি। বাবা ধরে আছে, বলছে ওই দিক দিয়ে তুমি তাহলে ঢুকে পড়ো। ছেলে বলছে যে তাহলে আমি এই দিক দিয়ে ঢুকে যাই, ঢুকে গিয়ে চুরি করে নিয়ে আসি, বাবা তুমি তাড়াতাড়ি করে গুরুদেবকে সেবা দাও। তখন বাবা বলছে, তোমাকে আমি একা একা ওইটার মধ্যে যে বিপজ্জনক এটার মধ্যে ঢোকাবো? ছেলে মনে হচ্ছে গুরুদেবকে ধরেছেন, আর ওদিকে নেমে গেছে কে? ওই যে ছোট্ট ছেলেটা, বাবা মা গুরু সেবা দিতে পারছেন না। এইবার যখন নেমে গেছে, নেমে গিয়ে তাড়াতাড়ি ঘিতে ছোট্ট বাচ্চা তো চিৎকার দিয়ে উঠছে, বাবা পেয়েছি পেয়েছি। হ্যাঁ, যে ঘিয়ের কথা তুমি চিন্তা করছিলে, কোনো চিন্তা নেই, ঘি পেয়েছি। ইন্নোসেন্ট তো, সরল তো, তা বলছে বাবা পেয়েছি। যেই চিৎকার দিয়েছে ঘরের মতো জেনে গেছে কি ব্যাপার, ঘরের মধ্যে কিছু একটা। বাবা বলছে, তাড়াতাড়ি আয় বাবা, তাড়াতাড়ি বেরিয়ে আয়, সব গুণা দেখতে পেলে তোমার দুর্গতি কেউ কিছু চলে আয়। যেই চলে আয় বলছে, সে তাড়াতাড়ি করে আমাদের দিয়ে ওই ভাঙা এটাতে ওটা দিয়ে উঠতে নিল। অর্ধেক যে উঠেছে, যে অর্ধেক উঠেছে মাথাটা দিয়ে, আর অর্ধেক নিচে দিয়ে তখন তাড়াতাড়ি ঢুকেছে, সাঁতার বন্ধ করে দিয়েছে। অর্ধেক অবস্থা আমাদের সে যেতে পারছে না, কিছুটা দিয়ে তাহলে আটকে দিয়েছে, আর ছেলে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছে, আর নিচ থেকে কি করেছে, ছেলের পাটা টেনে ধরেছে একজন, দেখলাম কেউ একজন ঢুকেছে, পাটা ধরে গেছে। আর বাবা বলছে, কি হলো, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, লোক জেগে যাবে তো। বলছে, বাবা তুমি তাড়াতাড়ি এটা নিয়ে চলে যাও বাবা।
তুমি আমার কথা ভেবো না। বলে না না, একসাথে এসছি, একসাথে যাবো, আয় না তাড়াতাড়ি আয়। বলে না বাবা, আমি এখন যাবো না, তুমি তাড়াতাড়ি চলে যাও। বাবা চিন্তা করছে কি ব্যাপার, ছেলে হঠাৎ করে এমন বলছে কেন, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। ছেলে বলছে বাবা আমি যাবো, আমার জন্য চিন্তা করো না, তুমি গুরু সেবা দাও, তাড়াতাড়ি চলে যাও, আমি আমি আমাকে ছেড়ে যাও, তুমি তাড়াতাড়ি চলে যাও, ঘরে আছে। বাবা চিন্তা করছেন কেন এই কথা বলছে। বাবা যখন এগিলেন বলছে বাবা কানে কানে, বাবা যখন কাছে এগিলেন তখন বাবাকে বলছে বাবা আমাকে কেউ জানি পিছনে পা টেনে ধরেছে, তার মানে আমি আর যেতে পারবো না বাবা, এবার তুমি তাড়াতাড়ি যাও, মানে তো সেবাটা হবে না, সেবা থেকে বঞ্চিত হয়ে যাবে, তাই তুমি তাড়াতাড়ি চলে যাও আর সেবাটা দাও। বলছি কি আমি তোকে এই বিপদের মধ্যে রেখে যাবো, ওরা তো ঘড়ি মেরেই ফেলবে, চুপ চুপ বলে এরকম করবে। বাবা তুমি আমাকে মেরে ফেলবে তা ভাবো না, কিন্তু যখন আমার মুখটা দেখবে তখন কি ভাববে, তখন তো ভাববে তোমার ছেলে হয়ে আমি ছেলে করেছি, কি জন্য তো বুঝবে না, তাহলে তখন কি হবে, অসম্মান হবে, লজ্জা হবে, তখন তোমাকে সবাই খারাপ বলবে। তাই এক কাজ করো বাবা, সেবার সময় যে পড়ে যায়, তাই তুমি আমাকে তো মেরেই ফেলবে, ওরা তো আমাকে ছাড়বে না। তাই ওই যে কাটা এটা নিয়ে এসেছিলাম, কেটে কেটে ওটার মধ্যে ঢুকেছি, ছিদ্র ছিল, আর এটাকে কেটে বাকিটা কেটে ঢুকেছি, তো এটা দিয়ে এক কাজ করো, গলাটা কেটে নিয়ে যাও, কারণ আমাকে যদি এরকম দেখতে পায় তাহলে তারা তো আমার মুখ দেখে চিনতে পারবে না। তো যাও বাবা, এক সময় ছিল এমন যে বলছে আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা কারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। এখন প্রেম নাই, এখন যাহা কিছু সবটাই কাম, বিনিময় মূল্য। কিন্তু দাতা কর্ণের ঘটনা আমরা জানি না, সত্যি ঘটনা। দাতা কর্ণ সেবার জন্য কি করেছিলেন, আমরা মনে করি এটা দিলে ওইটা দিলে মানে ঐশ্বর্য বা যার যা আছে তাই দিতে চাই, কিন্তু এটা কি সেবা, নিশ্চয়ই সেবা, কিন্তু সেবা যে কত কঠিন, ভগবান যে ভক্তের কি পরীক্ষা নেন আমরা তো কিছুই পরীক্ষা দিইনি। ভুলে যেতে হবে কেন, মাতা যশোমতীর কথা ভাবো, ভগবানকে পাওয়ার জন্য মাতা যশোমতী নিজের দক্ষিণ স্তর ঘরটা পর্যন্ত কেটে দিয়ে বলবেন যে আমার অতিথি নারায়ণ ঘর থেকে বেরিয়ে যাবে, সেবা হবে না, তাই নিজের পুরো ঘরটা কেটে দিয়ে দেবেন। তাই ভগবান বলি এত ভালোবাসা, ভগবানকে এত ভালোবাসো, যেই বৈষ্ণব সেবা দেওয়ার জন্য তুমি তোমার স্তনটা কেটে দিয়ে দিয়েছো, আমি তোমার কোলে বসে তোমারই সন্তান হয়ে শিশু হয়ে বালক গোপাল সেটা আমি তোমার মাতৃ শোভা যতন করবো, সেদিন আমি পান করবো মা, সেদিন তোমাকে আমি আনন্দ দেব। তাই তো যশোমতী মা হয়েছেন এত সহজ, তাই তো বলেছে নিজ নিজ ভাগ্য বলে জীব লবে ভক্তি, ভক্তি বহুবারে সকলের নাই শেষে আমরা জানি। বাবা বলছি কি আমি যে কি করে পারবো, এ কি সম্ভব। দাতা কর্ণ কি করেছিলেন, দাতা কর্ণ ছেলের মাংস কেটে সেবা দিয়েছিলেন না, তখন তার সময় এমনই ছিল। ছেলে বলছে বাবা একদিকে ধরা পড়লে এখানে এক লজ্জা, এখানে এক অধর্ম, এক খারাপ জন্ম, আবার যদি তুমি গুরু বৈষ্ণব সেবা থেকে বঞ্চিত হও তাহলে ধর্মেরও হানি হবে, তাই তুমি ধর্ম রক্ষা করো বাবা, তুমি যাও তোমার মাথাটা কেটে দাও। বাবা তখন মাথাটা কেটে কেটে বুকে পাথর গভীর দিয়ে গুরুদেবের জন্য নিজে হাতে রান্না করলেন, রান্না করে স্ত্রীকে বলছেন কথা বলো না, সেবা দাও। ভগবানকে পেতে গেলে ভগবান যে কত কঠিন পরীক্ষা নেন, ভগবানকে পেতে চাও, পেতে গেলে কঠিন পরীক্ষা তো দিতেই হবে, তাই মুখ বন্ধ করো, মুখ ফেটে যায় কিন্তু মুখ ফুটে না। তারপর যখন সেবা দিতে বললেন বসলেন, তখন গুরুদেব বলছেন না এবার সেবা দিতে চলো আমরা সবাই একসাথেই প্রসাদ পাবো। আসলে আমরা বলছি ইহজগতে দেহধরী গুরুর মধ্যে যদি আমরা অনুভব করি তাহলে কি হয়, সেখানে জগৎ গুরুর কৃপা বর্ষিত হয়। সেটা কেমন ভাবে বলছে, যেমন এই যে এখানে আমরা বসে আছি, এই যে লাইটটা জ্বলছে ওই খাম্বার সঙ্গে কানেক্ট করে দিয়েছে না, ওই তারটা ওখানে ঘুরে দিয়েছে, ওখানে লাইটটা জ্বলছে। তদ্রুপ ওই ভগবান জগৎ গুরু, জগতের যে গুরু
অনাদি গোবিন্দ সত্য কারণের কারণ সেই জগৎ গুরুর কৃপা এই জাগতিক দেহধারী গুরুর মধ্যে দর্শিত হয়। যদি আমরা দীক্ষাকালী শিষ্য যদি করেন আত্মসমর্পণ, ভগবান তাকে দেন আত্মসাৎ। তাই তো বলেছে মহিমায় গুরু কৃষ্ণ এক জানি, মহিমায় গুরু আর কৃষ্ণকে আমরা এক রূপে জানি। কেননা তার মধ্যে সীমার মাঝে অসীম অনন্ত আসেন, অনন্তই করেন কিন্তু সীমার মধ্যে দিয়ে অসীম হন। শাস্ত্র বলেছেন জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ পান গুরু গুরুকে হরি। শাস্ত্রে আমাদের শিক্ষা দিয়েছেন কি জীবের নিস্তার লাগি, কারণ হরি হত জীব নন্দ ভাগ্য অশিস দুষে দুষ্ট ভজন সবল দিন। তাই বলছে মায়া মধ্য জীবে নাই শত কৃষ্ণ জ্ঞান। আমরা কি মায়াতে মুগ্ধ হয়ে আছি, তাই স্বতঃস্ফূর্ত যে জ্ঞান, আমরা তো কৃষ্ণ দাস, আমরা তো মায়ার দাসত্ব ছিলাম না, কিন্তু আমরা মায়ার দাসত্ব হয়ে গেছি। মায়ার দাস স্ত্রী পুত্র পরিজন আত্মীয় দেহ দেহ এর মধ্যে মগ্ন, ভগবানের কথা ভুলে গেছে। স্ত্রী পুত্র পরিজন আত্মীয় দেহ দেহের মধ্যে থাকতে দোষ নেই, কিন্তু আমার লক্ষ্যটা তো স্থির রাখতে হবে। যিনি আমাকে সব দিল, আমি বলছি আমি যদি না করি তাহলে ভগবান আমার সংসার চলবে কি করে। কিন্তু যখন আমরা মাতৃগর্ভে ছিলাম তখন আমার বাবা মাকে আমার খাবারটা জোগাড় করতে পেরেছিলেন। ওই শিশুটার কিরকম দুগ্ধ প্রয়োজন, না যেন খুব ঝাল না হয়, না টক না হয়, গরম না হয়, বিস্কুড়ে যাবে, খুব ঠান্ডা হয়ে বাচ্চাটার ক্ষতি হতে পারে। কতটুকু কি দরকার, মাতৃ সুধায় এই যুদ্ধ কে ঢেলে দিয়েছেন, কে চিন্তা করেছিলেন? পরে তো আমরা ভাবছি যে না এখন এই শিশুটা এরকম করতে হবে, কিন্তু আসলে ভাবনাটা কে ভেবেছেন? মাতৃ উদরে যে ছিলাম হ্যাটমন্ড হয়ে কে রক্ষা করেছেন আমাকে? আমি যে পৃথিবীতে এলে আমার যে দুগ্ধ পান করতে হবে, বাঁচতে হবে, এই মাতৃ দুগ্ধ পান করে আমাকে যে এই পরিবেশের সঙ্গে একটা সামঞ্জস্য আনতে হবে। এতদিন গর্ভে থাকার পরে পৃথিবীতে নামার পরে তার যে কোনো বাইরের খাবার সহ্য হবে না, কে ভেবেছেন এটা? তাই আহারে দিবে করে আহার দিবে করে দিয়েছে তোর সৃষ্টি করে তোর কাছে আছে আহার দিবে আহার দিবে সৃষ্টি করে তোর কাছে আছে আজকে আমি না অহংকারটা করি, তিনি যদি অহংকারটা আমাকে না দিতেন, আমার অহংকার করার সামর্থ্য আছে গো, তাহলে যে দেন তার দিকে তো তাকাতে হবে, তাকে তো চিন্তা করতে হবে, কিন্তু আমরা ভুলে যাই। যার ভাবনা ভাববেন তুমি ভাবো তাকে, কিন্তু আমরা তো তাকেই ভুলে গেছি, তার কথা ভাবি না। আমরা যেমন অজুহাত সৃষ্টি করে তার কথা ভাবি না, তুমিও আজ আমার কথা কি করে ভাববেন? ঠিক আছে, মায়া মুগ্ধ জীব কৃষ্ণ ভুলে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তাহলে জয় সংসার দুঃখ, আমাকে ভুলে গেছে তাই দুঃখ পাচ্ছে। তাহলে দেখেন একটা সন্তান, একটা আমাদের যে সন্তান, আমাদের সত্যি সত্যি অবহেলা করি, আমরা যে সন্তানদের গাড়ি আওয়াজ করি, সত্যিকার অর্থে একটা সন্তান ছেলে বা মেয়ে
বাবা মায়ের কাছে আশীর্বাদ স্বরূপ। তারা বৈকুণ্ঠের সন্তান, বৈকুণ্ঠের সন্তান। তাই বলে এই গোপালের সেবা যেমন করো, সত্যিকার আমরা পারি না, লাভ হয়ে যায়, কিন্তু তারা আমাদের কাছে গোপালেরই রূপ। প্রতিটা বাবা মায়ের কাছে সন্তান হলো গোপালের প্রতিকৃতি। আসলে আমরা যে ওই যে গোপালকে সেবা দিই, কিন্তু নিঃসন্তান হয়ে তাকে তেমন ভালোবাসতে পারি না, তাই না? তাই সন্তানরা ভুল করতে পারে, সন্তানরা আঘাত দিতে পারে, দূরে সরে যায়, বা সন্তানরা হয়তো কোনো সময় দেয় আমাকে ভুল করেন। কিন্তু আমি যদি মনে মনে ভাবি যে আমার সামর্থ্য কাজ, কৃপা করে তুমি আমাকে দিয়েছেন বলে তাই পেলাম, তাই তার সন্তান যদি আমি তাকে বুকে ধরিয়ে ধরি, ভালোবাসি, তাহলে আমার ওই সন্তান আমার কাছে আমার জীবন ওই সন্তানকে দিয়ে সার্থক হয়। তাহলে সত্যি সত্যি বাবা মা দুঃখ দিল, সন্তান কিছু আমাদের কাছে গোপালেরই আরত্ব রূপ, তাই না? আমরা ভুলে যাই, বারবারই ভুলে যাই। আমাদের প্রত্যেকেরই আমাদের সন্তান আমাদের কাছে যারা যারা আছে, সুখ দেখ অথবা দুঃখ দেখ, কিন্তু আমাদের মনে মনে জানতে হবে ও কিন্তু আমার সাধনার বন্ধু, ও কিন্তু আমার যাদের গোবিন্দ শব্দ পালনের কারণে বিভিন্ন আমরা দিচ্ছি, বিভিন্ন ভাবে তাকে পাচ্ছি, কিন্তু সে কিন্তু আমার সাধনার বোন, আমার ভালোবাসার বোন, আমার পূজা সব। যাই হোক, আর সবচেয়ে প্রিয় জিনিস, সবচেয়ে যদি বাবা মার কাছে সবচেয়ে প্রিয় থাকে, পৃথিবীতে যদি বাবা মার কাছে সবচেয়ে কিছু প্রিয় থাকে, তাহলে একমাত্র সন্তান। এজন্য সন্তানের গলাটা কেটে ফেলে না, তার থেকে নিজের জীবন দিয়ে দেওয়াটাই ঠিক না। নিজে বেঁচে থেকে সন্তানের গলা কাটা যায়, ভাবা যায়। ভগবান কি কতটা ভালোবাসলেন, কতটা বিশ্বাস করলেন ভগবানের কাজের উপর। ভগবান যে সত্য, তিনি যে কতটা সত্য, তার দেওয়া জিনিস, তার সেবা লাগানোর জন্য তিনি কি করলেন? বাবা হয়ে, মা হয়ে বুকে পাথর চাপা দিয়ে সন্তানের গলাটা কেটে নিয়ে গেলেন। এবার গুরুদেব বলছেন, কোথায় দেখো সেবা দিই, আমরা একসাথে বসে পাই কত। কি হলো, তুমি কাঁদছো কেন? খেতে আসতে বলছি, কোথায় তোমার সন্তানটা? ভগবান তো তার নদীদের পরীক্ষা করাচ্ছেন গো, স্বয়ং ভগবান গুরুরূপে এসছেন তাকে পরীক্ষা করতে। আজ কিন্তু এই যে আমরা দেহদারী গুরুর কথা বলছি, দেহদারী গুরু ভাবতে ভাবতে কোন দিন যে ওই গুরু হয়েছেন, তাই কখন সেই কি হবে আমরা কি জানি? আজকে কিন্তু সাক্ষাৎ ভগবান আমার কি জীবন নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনের প্রকাশন গুরুর উপর হরি। তাই তো বলছেন মহিমায় গুরু কৃষ্ণ, মহিমায় গুরু কৃষ্ণ এক করে জানো, কোথায় তোমার ছেলেটি, কোথায় তোমরা এসছো, তোমার ছেলে কোথায়? অভাবে কাঁদছে তারা গুরুদেব, গুরুদেব গুরুদেব। কারণ ভগবানের সেবা দিচ্ছেন তো, ভগবান সন্তুষ্ট হওয়ার জন্য সেবা দিচ্ছেন, গুরুদেব কে দিচ্ছেন? কিন্তু ভগবানই যে এসে গেছেন, কি করে জানবেন? ভগবান যেখানে এসে গেছেন। এবার বলছেন কি বালক, মুখ ফুটে বলো,
এবার তিনি বললেন, গুরুদেব এই ঘটনা যাকে পেয়েছিলাম তাকে তোমার সেবার জন্য, ভগবানকে খুশি করার জন্য ওই ঘটনা, সমস্ত ঘটনা বৃত্তান্ত খুলে বললেন। বলে আচ্ছা মুন্ডটা কোথায়, মাথাটা কোথায়, নিয়ে আসো আমার কাছে। মাথায় নিয়ে এলেন। আর ওইদিকে চিৎকার শুরু হয়েছে, কি জানি চুরি করতে এসেছিল, এখানে চুরি করতে হলেও ধরা পড়েছে, কিন্তু ধরা জায়গা থেকে ঘর কাটা নিয়ে হচ্ছে, চিনতেও পারছি না কি হলো। ওইদিকে চিৎকার বাড়া হচ্ছে পাড়ার মধ্যে, সবাই শুনে মনে হাজার গুরুদেব যাও নিয়ে এসে এবং নিয়ে এসে তাকে শুয়ে দিলেন আর মাথাটা কাছে নিয়ে এলেন। ভক্ত না হলে কি ভগবানের মহিমা বোঝা যায়? আমরা তো ভক্ত সাজি, আমরা ভক্ত কি হতে পারি গো? ভক্তি কোথায় আমাদের যে আমরা ভক্ত সাজি, কিন্তু আমরা কি ভক্ত হতে পারি গো? আমরা কি করি? হরি হে ভালোবাসি, আমি লোক দেখাবো ভালোবেসে, আমি লোক দেখাবো ভালোবেসে, কেবল লোকের কাছে প্রেমিক আমি তোমার ভালোবাসি। হরি যে যাহার ভালোবাসে সে বাধারে তার প্রেম পাশে, আমার যাবকতা বিষাদের সিন্ধু, ওই আমি সংসার ফিরে কাঁদি, আমরা সংসার ফিরে কাঁদি, আর লোকের কাছে ভালোবাসি। অপধন তাই তো বলে যে সাধু হও, সাধু সেজে নয়, তো সাধু যদি সাধু মনে প্রাণী সাধু। অপর ভাব দেখিয়ে ভগবানের কৃপা লাভ করা যায় না। ভগবানের কৃপা লাভ করতে হলে কায় মনোবাক্য দেহ মনের প্রাণে সরল হতে হবে। বুঝেছেন? আমরা তো সংসার ভালো রাখার জন্য, স্ত্রী পুত্রকে ভালো রাখার জন্য, নিজের ভালো রাখার জন্য ভালোবাসি, তাই না? কিন্তু জীবের নিস্তার লাগে নন্দ শত হরি ভুবনে প্রকাশ সংগ্রহ করবেন। এই দেখুন দুজন দুই রকম ভালোবাসে, কিন্তু কার জয় হলো? ভগবান বললেন আমার হতে আমার নাম বলেন, নাম হতে আমার ভক্ত বলেন, অহং ভক্ত পরাধীন, আমি ভক্তাধীন, আমি ভক্তের অধীন। আমি কাকে পড়াবো, আমি কাকে যুক্ত হব? যে আমার ভক্ত, যে আমাকে ভালোবাসে, আমি তাকে পড়াই। কারণ সে আমাকে ভালোবেসে আমার কাছে সব রকম পরীক্ষা দিতে প্রস্তুত। কিন্তু যার মধ্যে ভক্তি নাই, এটা গুরু মুখ আমরা এই আশাটা কি নানান আশা করে করি, কিন্তু যে আশাটা লক্ষ্যটা আমাদের কি ছিল? ভগবানকে লাভ করবো বলে মনুষ্য দেহ পেলাম, অতীব সুদুর্লভ মনুষ্য দেহ পেলাম। আমরা স্ত্রী পুত্রকে ভালোবাসবো, ঘরের মানুষগুলিকে, আত্মীয় পরিজনকে ভালোবাসবো, কোনো দোষ নেই, নিশ্চয় আমার সঙ্গে যুক্ত করে দিয়েছেন, তাই আমি ওদেরকে ভালোবাসবো, আমার কর্তব্য আছে। কিন্তু মূল লক্ষ্য ভুলে গেলে হবে? মূল লক্ষ্য ভুলে গিয়ে আমরা উপলক্ষের পিছনে দৌড়াচ্ছি। মূল লক্ষ্য কি ছিল? অনাদিরাদির গোবিন্দ সর্ব কারণের কারণকে পাওয়া। কিন্তু মূল লক্ষ্য কি ভুলে গেলাম? উপলক্ষ্য কি? দেহটার জন্য খাবার দরকার, থাকার জন্য বাড়ির দরকার, গাড়ি বাড়ি ব্যান দরকার, এগুলো উপলক্ষ। কিন্তু উপলক্ষের পিছনে ছুটতে 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 এই যে অতীব সুদুর্লভ মনুষ্য জীবনটা পেলাম, পশু পক্ষী কোনরূপে আমরা ভজন করার দেহ পাই, কিন্তু মনুষ্য দেহে হরি ভজন করার জন্য এসেছিলাম। গল্প করে আমি বলি, আমি সৃষ্টি
সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, কোন জীবের যদি আধ্যাত্মিক চেতনা নাই জাগ্রত হয় তবে তাকে মানুষ বলা যায় না। আধ্যাত্মিকতা ছাড়া মনুষ্য অসম্পূর্ণ। আধ্যাত্মিক চেতনা খালি আমাদের ভাবনা, আমাদের যেন ভাব ভক্তি থাকে। আমাদের ভাব ভক্তি যদি থাকে তাহলেই তো ভক্তিতে আমরা ভগবানকে লাভ করব। ভক্ত হব, ভক্তি লাভ করব, আমরা ভগবানকে পাব। কিন্তু আমাদের জ্ঞানের বিচারে আমরা কখনোই সে জায়গায় দাঁড়াতে পারি না, তাই ভগবানকে আমাদের পাওয়া হয় না, উন্নত হই। আজ যে এলেন জগৎ গুরু কে? যখন আমি গীতাতে বলছেন অপজনন্তি মাং মুরাম, অপজনন্তি মাং মুরাম, মুরাদিত্য জ্ঞান হইতে হবে কিন্তু আসল জ্ঞান নেই। কেন? ওই জগতের পিছনে ছুটতে ছুটতে আসল জ্ঞানটা, মূল লক্ষ্যটা ভুলে গেছে। অপজনন্তি মাং মুরাম, মুরা ব্যক্তিরা আমার মহিমা আমাকে জানতে পারে না। কি জানতে পারে না? তো আমাকে জানতে হলে কি করতে হবে? তাই ভগবানই নিতাই গোল, আমাদেরকে আশ্রয় করতে হয়। জানতে হলে আমাদের আশ্রয় করতে হয়। আশ্রয়টা কি? আমরা গোবিন্দকে লাভ করতে চাইলে গুরুকে আশ্রয় করি। কাকে আশ্রয় করি? গুরুকে আশ্রয় করি। বৃন্দাবনে যেতে গেলে আমাদের কাকে আশ্রয় করতে হয়? না ভোলা হয়, না ভোলা হয়, না ভোলা হয়, বৃন্দাবনে প্রবেশ করলে আগে কি রাষ্ট্রটা কি বৃন্দাবনে গেলেন? এইবার যে রাধা কৃষ্ণ আলাদা তত্ত্ব কি? একই তত্ত্ব। কেন? যুক্তি শিক্ষা দেওয়ার জন্য রাধা কৃষ্ণ আলাদা হয়ে রাধার প্রেম দিয়ে আমাদেরকে যুক্তি শিক্ষা দিলেন যে দেখুন জীবের তো এমন প্রেম হবে না, কিন্তু রাধার প্রেম দিয়ে ভক্ত শ্রেষ্ঠ রূপে রাধাকে দেখালেন। লীলা করতে গিয়ে একদিন ভগবান গোবিন্দ আমার রাধারানীকে বলছেন, আচ্ছা রাধে, আমার মধ্যে সমস্ত জগৎ লীন হয়। কি হয়? আমার মধ্যে সমস্ত জগৎ লীন হয়, কিন্তু আমি না তোমাকে লীন হয়ে যাই। কারণ রাধার প্রেমে এমন কি আছে যে সদা আমাকে নাচার উদ্ভব। সমস্ত জগৎকে কি করি? আমি নাচাই। ভগবান বলছেন আমি কি করি? সুতারকার পুতুল দিয়ে যেমন করে নাচাই, পুতুল দিয়ে আমি সমস্ত জগৎকে কি করি? ঈশ্বরের শব্দ ভূতানাং নির্দেশে তিষ্ঠতি অর্জুন ভ্রাম্যমান যন্ত্র বিরাম মায়া, মানে মায়ার দ্বারা উত্তোলিত পুতুলকে যেমন করে সুতারকার নাচায়, আমিও জগৎ জীবকে আমারই মায়া দিয়ে তেমনি ভাবে নৃত্য করাচ্ছি। কিন্তু রাধে, তোমার প্রেমে কি যে আছে, সদা আমাকে নাচার উদ্ভব। আমি উদ্ভব মানে পাগল হয়ে উন্মাদিনী হয়ে উন্মাদ হয়ে আমি তোমার প্রেমে নাচি। আচ্ছা আমার মধ্যে কি আছে যেটা আমিও বুঝতে পারি না, কিন্তু আমার থেকে তুমি বেশি আমাকে অনুভব করো? তখন রাধারানী বলছিলেন
যে প্রভু তুমি সরস্বতী পূর্ণ ভগবান। আগে একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, রাধা কৃষ্ণ কিন্তু এক একটা দুই দেহ ধরি অনন্য দিবসের রস আস্বাদন করি, সেই দুই একেবারে চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিত হলেন একত্রে। রাধা কৃষ্ণ তো আলাদা নয়। আগুন আছে, যদি মনে করি আগুন থেকে তাপটা সরিয়ে দিতে সম্ভব? আগুন আছে মানে সেখানে তাপ পাবো। আমরা মনে মনে হচ্ছে আগুনটা ধরে তাপটা সরিয়ে দিলে এটা সম্ভব নয়। যদি মনে করি দুধটা আছে, দুধের সাদাটা সরিয়ে দেবো, দুধটা দেখবো, কিন্তু দুধের সাদা রঙটা হবে না। সম্ভব? একটা থেকে আরেকটা আলাদা করা সম্ভব? মানে ওরা ওতপ্রোত ভাবে জড়িত। কিন্তু ভগবানের প্রেম ধারণ করা কি দুধের ক্ষমতা আছে? তাই তো ভগবান দুই খণ্ড হলেন, দুই ভাগ হলেন। আনন্দ আস্বাদন করব, কিন্তু আমার যে জীব, আমি হলাম আনন্দময়। আমি কি আনন্দময়, সব আনন্দময়। আর আমার জীব হলো নিরানন্দময়, তারা সব সময় দুঃখে। আচ্ছা, আমি যদি জগৎ পিতা হই তাহলে আমি আনন্দ সাগরে ভাসছি, আর জীব অনবরত দুঃখ ভোগ করছি। এবার তাদেরকে আনন্দ দিতে গেলে আনন্দ দিলে তো তাদেরকে দেওয়া যায় না। যেমন ধরো রাধা, আমরা দূরে থাকি, আমি সময় করি খুব একটু পেয়েছি আনন্দ খুশি, মন প্রাণ ভরে গেছে, কিন্তু কাছে এলে তখন ঘুষ ঘুম, হ্যাঁ এটা সেটা হয়ে যায়। তো অনেক সময় আমরা কাছে চলতে চলতে ফিরতে ফিরতে আমরা নানান ভুল করতে থাকি। তাই আমাদের যে প্রথম দর্শনে যে আনন্দটা হয়, যে ভালো লাগাটা, সবাই না, অনেক ভক্তরা আছে কাছে দূরে তারা নিতে পারে শাসন। আমার কেউ মনে ভাবিস এক সময় পেলে মনে হয় যে আর ভগবানকে দরকার নেই, তাই বিরাট এটাই চেয়েছিলাম, মনের মানুষ পেয়ে দিচ্ছি। আবার আমরা ভুল বুঝি, তাহলে ভগবান চিন্তা করে আরে জীবের কাছে যদি যাই, জীব ভগবান ভুলে আমাকে কি করবে? আনন্দে মাথায় নিমিত্ত করবে। আবার কখন যদি নিতাই আমরা কেন ভগবানকে দেখতে পাই না? কামনা বাসনায় বশবর্তী হয়ে ভগবানকে পাই না। আমি যদি ভগবান জীবের কাছে যাই, জীব প্রত্যেকে যেমন পাচ্ছে, তখন আমাকে ভগবানকে বলবে ভগবান অতি কিছু আমার দয়া। আবার আরেকটা চাইলো ন্যূনতম হলে ভগবানকে তাই মেরে ফেলতে চাইবে না, দিতেই হবে, করতেই হবে, না হবে না, এরকম হয়। তাই ভগবান চিন্তা করলেন আনন্দ লীলাটা আস্বাদন করতে হলে বামানন্দ থেকে রাধাকে সৃষ্টি করা, একজন বামানন্দ থেকে এই আনন্দটা জীবকে দিতে হবে। আচ্ছা, রাধার প্রেমে কি আছে? রাধার প্রেমে কোনো কামনা নেই। রাধার প্রেমে একটাই কাজ, কি কৃষ্ণকে কি করলে সুখ হবে? এই জগৎ দেখবো আমরা যাকে ভালোবাসি সে আমাকে সুখ দিতে পারবে তো? সে আমাকে আনন্দ দিতে পারবে তো? তার গাড়ি বাড়ি আছে তো? বা আমি যদি ভালোবাসি, আচ্ছা অর্থ কোটি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যাই কিছু মনে করো, কিছুই না দিলে অন্তত যাকে ভালোবাসি সে আমাকে অন্তত ভালোবাসাটা দিবে তো, মানে তাকে ভালোবাসবো কেন? এটাই ভগবান দেখালেন। ওটা কাম, এটা কাম। ও তুমি সুখ পাওয়ার জন্য তাকে ভালোবাসতো, ভগবত প্রাপ্তি হবে না। যাকে ভালোবাসছি তাকে এবার তুমি সম্পূর্ণ রূপে ভালোবাসো। রাধারানী গোবিন্দকে সর্বস্ব দিতে দিতে নিজের বলতে কিছু ছিল? কিছুই ছিল না। রাধারানীর এমন একমাত্র কাজ ছিল গোবিন্দকে সুখী করা। কিসে আমার গোবিন্দ সুখ পায়, কিসে আনন্দ পায়? শেষে একা সুখ পাচ্ছেন না বলে নিজের দেহ থেকে রাধারানী কায় সখীদের সৃষ্টি করলেন, সবাইকে নিয়ে লীলা সৃষ্টি করলেন। তারপরে গোবিন্দর হলেন, শেষে কি করলেন? কলঙ্কিনী হলেন। তারপরে তো রাধারানী কৃষ্ণ বলেন অন্যরা মন্দ বলেন, কিন্তু রাধারানী বলেন আশ্লিষ্যবা পাগলতান পুনষ্টমান অবশ্যমান মন্দ হতেন কৌতুবা যথা তথা দুধ ধাতুমান প্রতি মত্তান্নাথস্থ সজনাপ। সখীরা বলেন কৃষ্ণ লম্প, আর রাধারানী বলেন না না, তোমরা জানি বলেন ওই আমার প্রাণনাথ, ওই আমার প্রাণেশ্বর। কেন বলতে পেরেছে? কারণ তারা আত্মকামনা, এটা অন্তরের অন্তঃস্থলে নিজের সুখ পাওয়ার বিন্দু মাত্র কামনা নাই। একমাত্র কামনা কিসে তাকে সুখী করা যায়, কিসে তার মুখে হাসি দেখা যায়, কি করলে সে আনন্দ পাবে। এইটাই যুক্তি শিক্ষার জন্য রাধারানীকে সৃষ্টি করে। তাই রাধারানী বলছে আচ্ছা রাধে, এটা অনেক ভক্তরা জানি না, কেন রাধে রাধে বলে কেন? আমরা নিতাইয়ের দেশের লোক, আমরা গৌরের দেশের লোক, নিশ্চয়
কই মিঠাইটা কে, রাধারানীটা বউটা কে নিয়ে আসলেন? তাই তো বলছে অন্তরঙ্গ লয়া করো, তোমরা অন্তর জগতে তোমরা ভক্ত, তাই তোমাদের বলি অন্তরঙ্গ লয়া করো রস আস্বাদন, বহিরঙ্গ লয়া করো নাম সংকীর্তন। যারা মূঢ় বুদ্ধি নাই, অহংকার বিমরাত্মা কর্তভিমানন্যতে, যে অহংকার সে অহংকারই প্রকাশ করে, তার কখনো সে আমি করতাম, আমি পারি, আমার জ্ঞান, আমার বুদ্ধি, আমি অনেক কিছু পারি, এই অহংকারের জন্য কি হয় সে বুঝতে পারে অহংকার বিমরাত্মা, তার আত্মাটাই দুর্বল, মানে মুড়া ব্যক্তি, অজ্ঞতা। এই অহংকারের জন্য আমাদের দেখতে যায় না। এইবার ভগবান কি বলছেন যে রাধারানী, এই যে তুমি আমাকে সারা জীবন তুমি দিয়ে গেলে, তাই তো শেষে ভগবান এই ভালোবাসার পরীক্ষা নিতে নিতে শেষে রাধারানীর চরণের কাছে বসে গেলেন। রাধারানীর চরণের কাছে এত পরীক্ষা যখন দিলেন, শেষে রাধারানীর চরণের কাছে বললেন, বসে গেলেন। তখন রাধারানী যখন তাকাচ্ছেন না, কেন তাকাচ্ছেন না? ওই লীলা আছে, অভিমান নয়। রাধারানী তো বলুন অভিমান করতে জানে না। কোনো আমরা দেখছি লীলাতে রাধারানী অভিমান করছে, রাধারানী অভিমান কি জানেন না, সখীরা তাকে শিখিয়ে দেন কিভাবে অভিমান করতে হয়। ভালোবাসলে অভিমান হয়, এটা সামান্য কথা, কিন্তু ভালোবাসতে বাঁচতে ঊর্ধ্বে উঠলে অভিমান করার জায়গা থাকে না। যাকে ভালোবাসি অভিমান করে তার কাছ থেকে কি করে থাকি, অভিমান করা। রাধারানী বলছে, অরে সখী মনের গোড়ায় ছাই দাও, মনের গোড়ায় যে মান অভিমান ধরে সরা যায়, যখন মান কচি গাছের গুঁড়িতে কিছু তোমার ছাই গাছটা বেড়ে ওঠে। আর আমাদের বলছে মনের গোড়াতে ছাই দাও, কিসের অভিমান, কিসের অহংকার, গোবিন্দকে লাভ করতে গেলে বিদায় করতে হবে। এবার কি হলো, রাধারানী বলছে আচ্ছা রাধে, তো পরে চরণ ধরে বললেন যে রাধে তুমি যদি নিজে কৃপা না করো, আমার শক্তি নয় তোমার মান ভাঙাতে পারে। মানে চন্দ্র বলে এবং অন্যান্য এরা যে রাধারানীকে দুঃখে গোবিন্দকে কষ্ট দিয়েছিলেন, ওই জন্য রাধারানী নাম করেছিলেন। রাধারানী চিন্তা করলেন, আরে ওরা তো কেউ কৃষ্ণ সেবা করতে পারেনি, কৃষ্ণ সেবা করতে হলে তাদের আমার কাছে শিখতে হবে, আমার সঙ্গে থেকে তবে তারা সেবা অধিকার পাবে, কিন্তু আমাকে ছাড়া তো ওরা সেবা করতে জানে না। তাই তো রাধারানী নাম করেছিলেন চন্দ্রবলীর কুঞ্জে গোবিন্দকে পেয়ে মিশায় না, কারণ জানে রাধারানী যে তারা কোনোদিন সেবা করতে পারে। তাই আমরা এই সখী মনে করতে, আমরা গুরু মনে করতে, রাধারানী মনে করতে সেবা করি, তাদের কাছে আমাদের সেবা হয় না, হতে পারে না। তখন গোবিন্দকে রাধারানী বলেছিলেন, দেখো তুমি যখন বলছো তাহলে তোমাকে বলি, আসলে তুমি তোমার রস আস্বাদন করতে পারো না কেন? আস্বাদন করার জন্য আশ্রয় চাই, তুমি হলে বিষয়, তুমি পরিপূর্ণ, সচ্চিদানন্দময়, সবচেয়ে আনন্দময়, তোমার তো কিছু অভাব নেই, তোমার তো আশ্রয় করার দরকার নেই, কোনো সুখের জন্য কিছু নেওয়ার দরকার নেই। কিন্তু রাধা যখন কৃষ্ণ থেকে হলেন, তখন রাধারানী জানেন আমার তো কৃষ্ণ ছাড়া গতি নেই, জীবেরও কিন্তু তার কৃষ্ণ ছাড়া গতি নেই, কিন্তু জীব বোঝে না। জীব মনে করে আজকে আমার মা ছাড়া গতি নেই, আজকে বাবা ছাড়া গতি নেই, আজকে ভাই ছাড়া, আজকে স্ত্রী ছাড়া, আজকে স্বামী ছাড়া। অবশ্যই ওইগুলি যুক্ত থাকবে তখন যখন ভগবানকে ধরে রেখে ওইগুলি যুক্ত থাকবে, তাহলে সংসারটা টিকে থাকবে। তাদের সংসারটা টিকে থাকে কেন? তারা আসল জায়গাটা ধরে রেখেছে, কারণ ভগবানের দায় সেই জায়গাটা যুক্ত করে দেওয়া, সেই জায়গাটা রক্ষা করার দায় ভগবানের। সে যতই দূরে যাক, কিন্তু এই জগৎটা রক্ষা করেন কে? আমার গোবিন্দ। এইবার দেখা গেল ওই যে রাধারানী, কেন তুমি সুখ পাও না কেন? কারণ তুমি তো বিষয়, তোমার কাছে সব তো তুমি ইচ্ছা মাত্র তুমি সব করতে পারো, তাহলে তোমাকে তো আশ্রয় নিতে হবে। আমার আশ্রয় তো তুমি, তাই আমি জানি কৃষ্ণের কি সুখ, কৃষ্ণকে ভালোবেসে কি সুখ। সন্তানকে যখন শিশু বাচ্চাকে না মলমূত্র পরিষ্কার করে দিচ্ছে, এটা কি কর্তব্য বুঝে করছে? শুধু ভালোবাসা না থাকলে কর্তব্য গ্রহণ করতে পারবে? এতটা ভালোবাসে বলেই সন্তানের মলমূত্র সমস্ত ত্যাগ করে ভালোবাসে যুদ্ধ পান করায়। একটা
স্বামীকে স্ত্রী ভালোবাসে বলেই তার জন্য অপেক্ষা করে, ভালোবাসে বলেই তার জন্য সেবা দেয়, ভালোবাসে বলেই তার সঙ্গে থাকে, তাই তো? তুমি ভালোবাসো, তুমি যে স্ত্রী সে অনুভব করতে পারে যে স্বামীকে ভালোবাসি তুমি, না হলেই জানে সন্তানকে ভালোবাসি কি আনন্দ। তাই এইটা তো গোবিন্দ বুঝতে পারেন, তাই গোবিন্দকে বলছেন তোমাকে কারো আশ্রয় নিতে হবে। তাই তুমি সব আছে, সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, তোমার সব আছে, কিন্তু তোমার একটা জিনিস নাই। তুমি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান শুধু নয়, 64 কলা বিদ্যায় তুমি পারদর্শী, আমাদের সব কিছু তোমার, কিন্তু তোমার একটা জিনিস নেই। কি নাই? গোবিন্দ বলছে কি আমার একটা জিনিস নাই, আমার সব আছে। তবে এই যে বললো তোমার সব আছে, কিন্তু সবই আছে, কিন্তু তোমার একটা জিনিস নেই। বলছে কি একটা জিনিস নেই? ভক্তি। আমার আছে ভক্তি, তাই তুমি আমার ভগবান গোবিন্দ গোবিন্দ। শিষ্যরা এত ভক্তি লাভ করে কেন? কারণ তার আশ্রয় মানে গুরু, সেখানে গিয়ে তারা ভক্তি ভাব, তাই না? তাই আজকে ভগবানকে বললেন তোমার ভক্তি না হয়, তাই তুমি ওই রসটা পরিপূর্ণ আস্বাদন করতে পারো। ও তুমি তো বিষয়, তাহলে আশ্রয় করিয়া যোগা ভোগে তারে কৃষ্ণ নাহি দেবে। তাহলে আমাদের আশ্রয় হলে কৃষ্ণ তুমি আমাদের সবাই, কিন্তু তোমার তো সবাই কেউ নেই, কারণ তোমাকে তোমাকে করতে হয়। তুমি যে সুখ পাবে, তোমার যে কোনো কিছু হলে কিছু দেখবে, তা তোমার সবকিছু তোমাকেই করতে হয়। কিন্তু আমাদের আশ্রয় যেটা আছে, তার আশ্রয় করিয়া যোগা ভোগে তারে কৃষ্ণ নাহি দেবে আর সব আজকে তোমাদের তাহলে আনন্দ দিতে পারো, তোমরা যে আনন্দ করছো ভগবানের, তোমরা যা করা করছো কেউ বলার অপেক্ষা রাখে না। কি সুখ পাও? আমি চিন্তা করি যাকে করেছো তার সুখ হওয়ার কথা, কিন্তু তোমরা কি সুখ পাও যে সুখ দিয়ে তোমরা এমন সাজাও, এত কিছু করতে চাও। এইটা ভক্ত এই দিনের পর দিন এত সুন্দর করে ঠাকুরের কাজ করে দিয়েছে, কি সুখে করেছে। এই শিক্ষাটা কি করলেন? রাধারানী দিলেন গোবিন্দকে, তুমি চাও তো প্রভু, দিতে চান নাই। গোবিন্দ যখন বললেন আমার কিসের অভাব, আমার মধ্যে এত সুখ, আমাকে তুই সবাই এত সুখ পায়, আমাকে তুই তারা এত আনন্দ পায়, কিন্তু আমার মধ্যে কি এমন সুখ যে আমাকে সবাই ভালোবাসে, কিন্তু আমার সুখে আমি কেন তুই তার কারণ আমরা তো তুমি আমার আশ্রয়, কিন্তু তোমার তো আশ্রয় নেই। তাই তোমাকে যদি আশ্রয় পেতে হয় তাহলে কি করতে হবে? তাহলে তোমাকে তো একদম দরকার। তখনই গোবিন্দ কি করলেন? এই যে রাধারানী এবং সমস্ত গোপীরা, গোবিন্দ কি করলেন? ওই রাধাকে রাধার চরণে গেলে রাধাকে ঘুরে বসে তুমি আমার গুরু, কারণ রাধা গোবিন্দ তো আলাদা নয়, তিনি তো জিততে পারবে না, ভক্তি ধরতে পারবে, কিন্তু যেহেতু রাধা গোবিন্দের অংশ, তাই তাড়াতাড়ি গোবিন্দ আমার রাধার চরণে করে দিলেন। পরে নিয়ে বললেন বলছে প্রভু এত সহজে না, তুমি পড়ে গেলে আর ভক্তি হয়ে গেলে কি এত সহজ? আচ্ছা প্রভু তুমি একবার ভেবে দেখো তো, যে কুটিপতি, যে দুঃখ কি জিনিস দেয় না, যে একটু দুঃখ পেলে সবাই তার মুখে আমিও ধরে, তাকে সবাই দুঃখ পেতে দেয় না। যখন বারোগায় থাকে সমস্ত মহিষীরা তাকে ভালোবাসে, যেন একটু ওই শব্দ না করে, একটু কষ্ট না পায়, সবাই তোমাকে ভালোবাসে। যে রাজা আচ্ছা তার বেশি কষ্ট না একটা ভিখারি তার বেশি কষ্ট? যে খেতে পারে না, পড়তে পারে না, দিন দিন কষ্ট পায়, ভিখারির কষ্ট বেশি, তাই তো? ভিখারির কষ্ট বেশি। কিন্তু যে রাজা ছিল কোনদিন দুঃখ কি জিনিস, কষ্ট কি জিনিস বুঝে নাই, কিন্তু একজন জন্ম বহু কষ্ট করছে, খেতে পড়তে শুতে কষ্ট পাচ্ছে, সে তো কষ্ট পাচ্ছে, অনেক কষ্ট, কিন্তু যে কোনদিন কষ্ট বুঝে নাই, যার কষ্ট সবাই দূর করেছে, সে যদি কোনদিন ভিখারি হয়ে যায়, তাহলে ওই রাস্তার ভিখারিটা যে জন্ম থেকেই ভিখারি কষ্ট পাচ্ছে, তার কষ্ট বেশি না যে রাজা ছিল সে ভিখারি হয়ে গেছে, সব হারিয়ে ফেলেছে। যে
ছিল সব হারিয়ে ফেলেছে, হারিয়ে ফেলে নিঃস্ব হয়ে ভিখারি হয়েছে। এখন এই দুই ভিখারির মধ্যে কে বড় মাপের ভিখারি? যে রাজা ছিল, যে ভিখারি হয়েছে। তাই বধূ, তুমি যদি রাজা হয়ে সেই সুখ লাভ করতে চাও, তাহলে তুমি কি ভক্তি লাভ করতে পারবে? তোমাকে যদি ভক্তি লাভ করতে হয়, তোমার রাধার আসন থেকে নিয়ে আসতে হবে। তাই কি বললেন? তাই রাধারানীর কাছে বললেন যে রাধে, তোমার ওই প্রেম ধনটা নিয়ে আমি জগৎ জিতকে দান করবো। তুমি কি প্রেম করেছো, তোমার নিঃস্বার্থ কি ভালোবাসো, তোমার প্রেমের ভান্ডারটা আমি চুরি করে দেবো। আমি কি করবো? রাধারানীকে গুরু রূপে বরণ করে চরণ তুলে করে বললেন, আমি সেদিন ভক্তি লাভ করবো। আমি কি করবো? গোলকপতি আজ ভগবান নয়, স্বয়ং ভগবান, কিন্তু আজ স্বয়ং ভগবান গোলকপতি গোলকে নিয়ে এলেন কে? গৌরী সুন্দর। আজ তিনি কাঁদছেন, অসুরি কাঁদছেন, রাধা কোথায় গিয়েছিলেন? রাধারানী বলেছেন আমি কাঁদবো, আমি সেই রস আস্বাদন করবো, আমি সেই ভক্তি লাভ করবো। রাধে তোমার চরণ চলেছেন কিভাবে? আমি নদিয়ার পথে পথে বেড়াবো, আমি নদিয়ার পথে পথে বেড়াবো, আমার রাধে রাজধানী কে ছিলেন? বিশ্বজনের রাজধানী, সাধারণ গলা নয়। ওখান থেকে নেমেছিলেন মীরাবাই কে ছিলেন? রাজনীতি ওখান থেকে নিয়েছিলেন। তবেই তো মীরাবাই, তবেই তো রাধারানী সেই প্রেম পেয়েছিলেন। তাই বলেন বাবু, সেই প্রেম পেতে গেলে তোমাকে কি করতে হবে? তোমাকে ভগবানের ঐশ্বর্য নয়, তোমাকে ধোয়াই নামতে হবে। আর ধোয়াই নিয়ে কি করতে হবে? এই ধোয়াকে গলা যেতে হবে। বৈষ্ণব চরণ ধূলি অঙ্গের মাথা, চরণ ধূলি অঙ্গের মাথা, তোমার কৃষ্ণ বলে পঞ্চা দিবে। ভগবান বৃন্দাবনে কি করেছেন? এই ধুলা নাই, ধুলা নাই,
জগৎ যুক্ত শিক্ষা দেওয়ার জন্য তো একদিন দেখালেন শিরোপীরা বজরুদি তাদের চরণ ধরে চাইছেন, সবাই দিতে পেরেছিল। আমার ভক্ত যারা সবাই তো ভক্ত হয়েছে, বৃন্দাবনে দ্বারকায় সবাই কেউ দিতে সাহস পেল না, কিন্তু শেষ পর্যন্ত কারা দিল? অবলা, গোয়ালা, সরলা তারা। ভগবান কেন করলেন? দেখালেন তিনি সচ্চিদানন্দময় ভগবান, তিনি আনন্দ সাগরে হাবুডুবু খান। কিন্তু তিনি তো এটা বুঝেন না যে কৃষ্ণ বলে কাঁদতে কেমন লাগে, কৃষ্ণ বলে কাঁদতে কেমন লাগে। তাই রাধারানীকে নিজের থেকে তৈরি করে রাধার চরণে পড়ে আশ্রয় নিলেন। আশ্রয় নিয়ে বললেন আমিও কাঁদবো। কেমন ভাবে কাঁদবো? আমি নদীয়ার পথে পথে কেটে বেড়াবো। কি করে? হ্যাঁ রাধে কৃপা করা বলে আমি নদীয়ার পথে কেটে বেড়াবো, আমি কেটে বেড়াবো আর কাঁদিয়ে বেড়াবো। এই যে কাঁদতে জানে না, জানো ওরা কাঁদতে জানে না, ওরা কাঁদিয়ে মায়ার লাঠি ধরে গিয়ে কাঁদে, কিন্তু আমার জন্য না কাঁদিয়ে কি তারা আনন্দ পাবে? ঠিক আছে, ওরা যদি আমার জন্য না কাঁদে, আমি যদি নিজের জন্য কাঁদি তাহলে তারা থাকবে। তাই আমি সাধারণ হয়ে যাবো। কেমন? দেখো, একটা যদি পুলিশ যদি তার ড্রেস পরে দাঁড়িয়ে থাকে, তাহলে যারা দুষ্ট দুষ্কৃতিকারী তারা কিন্তু সতর্ক হয়ে যাবে, তাই না? সব বনাস ধরে ফেলবে, ধাক্কা ধরেই নিয়ে যাবে। তেমনি ভগবান যদি ভগবান রূপে আসেন, তাহলে সাধারণ মানুষই ভগবানের চরণ করলে তাই ভগবান তুলে তুলে করে রাখবে। কিন্তু আসল চরিত্র কি করে জানা যাবে? পুলিশ যখন তার সিভিল ড্রেস পরবে, সিভিল ড্রেসে যখন ঘুরে বেড়াবে, পোশাকটা যখন খুলে ফেলবে আর সিভিল ড্রেসে ঘুরতে থাকবে, যেখানে দুষ্টরা আছে সবার সাথে মিশে যাবে, এবং মিশে গেলে কে কেমন আসল চরিত্রটা ধরা পড়ে যাবে। সাধারণভাবে সাধারণের মধ্যে মিশে গেছে, মিশে গিয়ে ভগবান দেখছেন ভালোবাসা, এটা কি ভালোবাসা হয়েছে আমার জন্য নাকি দুর্বাসা হয়েছে? যেখানে দুর্বাসা সেখানে ভগবান নেই, আর যেখানে বাসাটা তৈরি হয়েছে সেখানে ভগবান। তাই তো তিনি সিভিল রূপে আমার বহু সুন্দর ঐশ্বর্যকে ছেড়ে দিয়ে আজ কাঁদতে কাঁদতে ভক্তকে ভালোবাসতে বাঁচতে ভগবান আমার ভক্ত রূপে আজ তিনি ভক্ত রূপে এলেন। আপনি আছেন প্রভু জীবন শিখায়, আপনি নিজের কথা নিজে বলে ভক্তি প্রেমের ভক্তি প্রাবল্য দিচ্ছে, উদ্ধার করে তার ভাবে নিয়ে যাবেন। তাই তার ভাঙা তিনি ফিরে নিয়ে যাবেন। তাহলে ওই রাধা ওই কৃষ্ণ আজ দুইজন এক দেহে চৈতন্য মহাপ্রভু হয়েছেন। চৈতন্য মানে জীবকে তিনি এবার চেতনা দান করছেন। আজ তিনি জীবকে চেতনা দান করছেন আর চৈতন্যের অধিকার করে নিয়ে যাচ্ছেন। তাই তো জয় রাধে। কটা বাজে? শেষ করলাম না, মুন্ডটা এনে শোয়ালো, তবে শেষ করলেন না। হ্যাঁ বলেছি তো, মাথাটা লাগিয়ে দিল, মাথাটা লাগিয়ে দিলে ভগবান কৃপা করলেন, ঠিক হয়ে গেল। তো পরীক্ষা দিলেন, তখন বুঝালেন ওই যে ছেলেটার মাথাটা কেটে দিলেন না, পরে দেখালেন আমি ভক্তেরই পরীক্ষা নেই, অভক্ত নয়, আমি তো পরীক্ষা করতে এসেছিলাম আমার যে ভক্ত তাকেই পরীক্ষা করেছি। আচ্ছা, কেউ যদি সোনা নিয়ে আসে আর বলে যে সোনা, যে সোনা চিনে সে যদি এমনি নেবে, আগে চা দেবে খাদ, তাই সোনাটা পুরালে কি হবে, আবার ঝাড়াই করবে। এইটাই দেখাতে চাইলেন। তারপরে তিনি কি করলেন, ওই ছেলেটাকে সুস্থ করে দিলেন। মানে অন্তর থেকে যদি কারো ভক্তি থাকে, তাহলে তাকে যতই আমরা ভয় পাই না কেন, যে বিপদ হতে পারে, কোনো বিপদ নেই। ভক্তি বিশ্বাসটা, কিন্তু আমাদের ভিতরে তো কিছু নেই, তাই আমরা ভগবানকে বুঝতে পারি। তো যাই হোক, ভগবান আমাদের কি দেখান,
টাইমটা একটু দেখো। 5 মিনিট বাকি 8টা বাজে। 8টা বাজে। বিশাখে তুলে দাতা করলো, বিশাখে তুলে দাতা করলো, দাতা কর্ণর কথা বলছি। দাতা কর্ণর কথা দাতা করলো বিশাখে দাতা কর্ণের কাহিনী বললে বিশাল হয়েছে। হ্যাঁ। আমরা তো জানি সবাই দাতা কর্ণের কথা, এটা একটা উদাহরণটা দিলাম। তো এখানে উদাহরণটা দিলাম আর কি, যে ঘটনাটা ঘটেছিল আজকে ওনার ঘটনাটা এই ঘটনায় ঘটলো, এটা উদাহরণটা দিলাম। তারপরে কি হলো, আমরা কি বললাম শেষে? জয়রাধে। কোন জায়গায় ছাড়লাম বলো? ভগবান দেখাতে চাইলেন যে ভগবান আজ কি করলেন? নদিয়ায় এলেন। এবার নদিয়ায় এসে তিনি কি করছেন? আচ্ছা জয়রাধে। নদিয়ায় এলেন। এবার ভগবান যে নদিয়ায় এলেন, বহু সুন্দর, তিনি যে ভক্ত এবং ভগবান, সিভিল রূপে ভগবান, আর তাকে ধরতে কি করে? আশ্রয় দিন। নিতাই গৌর হরিবল। তো নিতাই দত্ত শ্রীগুরু দত্ত নিয়ে যান। আবার নিতাই দত্ত নিতাই দুটো নিলেন, গৌর জানেন। তাহলে গৌরকে কে জানাচ্ছেন? নিতাই। হ্যাঁ, নিত্যানন্দ জগৎ বিভু গৌর বংশা কলপতি। আমরা বলি নিত্যানন্দ, নিত্যানন্দ, ভগবান বহু সুন্দর দিয়েছেন, কিন্তু নিত্যানন্দ কি বলছেন? এসেছে প্রভুর পক্ষে
সবাই সবাই মন শুরু করে আশা করেছিলাম, আশা করি আনন্দ পেয়েছ। আর ভক্তরা কি বলছিলেন? কৃষ্ণ
Thank you.